মনির, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য গত মধ্যরাত থেকে আজ ভোরের মধ্যে দেশের বাইরে লন্ডনে নেবার কথা থাকলেও সেটি আসলে কাতার রাজ পরিবারের অর্থাৎ কাতার আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে আসলে সেই যাত্রা বিলম্ব হচ্ছে। এবং এরই ভেতরে আপনারা জানেন যে ডক্টর জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, এবং তিনিও এই মেডিকেল বোর্ডের সদস্য, তিনি লন্ডনের হিথ্রো কথা বলেছেন এবং একই সঙ্গে আসলে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলে কারিগরি ত্রুটি সমাধান অথবা বিকল্প সবকিছু ঠিক রওনা হতে পারেন। এবং তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছে জোবাইদুর রহমান, শামিলা রহমান সহ এসএসএফ সদস্য সহ চিকিৎসক বোর্ডের সদস্যরা সহ সর্বমোট 17 জন রয়েছেন এবং তারা সকলে মিলে আজ রওনা করবার কথা রয়েছে। তবে ঠিক কখন নাগাদ আসলে এই রওনা হতে পারেন সে বিষয়ে আসলে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এবং খালেদা জিয়া, আপনি জানেন যে গেল 23 নভেম্বর তিনি শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে কিন্তু দফায় দফায় মেডিকেল বোর্ড গঠন থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম চলেছে এবং গেল এক সপ্তাহ যাবৎ বিভিন্নভাবে বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে তার সুস্থতা কামনা করে। আজকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে সারা দেশের সকল সে বিষয়ে গতকালকে মেডিকেল বোর্ড সমাবেশে সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তের আলোকেই খালেদা জিয়ার দেশের বাইরে যাবার কথা রয়েছে। এবং আমি যদি আরেকটু দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাবার কথা রয়েছে। এবং আমি যদি আরেকটু যোগ করি যে গতকালকে ডক্টর জাহিদ তিনি জানিয়েছিলেন যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। আমাদের আরেক সহকর্মী মারুফ রিশাদ, আমার কাছে যে তথ্যটি আছে বলা চলে আপনার মতোই, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে তিনি রয়েছেন গত 23 নভেম্বর থেকে। এর মধ্যে তার স্বাস্থ্যের অবস্থা বেশ কয়েকবার অবনতি হয়েছে এবং তারপরে স্থিতিশীল অবস্থায় তিনি এখনো পর্যন্ত আছেন। গতকাল শেষ ইতিবাচক যেই আমরা তথ্যটি পেয়েছি, যে আমরা শুনছি তিনি একবার চোখ মেলে তাকিয়েছেন এবং একই সাথে আমরা জানতে পেরেছি যে তার শরীর চিকিৎসা নিতে পারছে, অর্থাৎ তিনি বিদেশে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, যে বাইরে যে চিকিৎসা নিতে যাওয়ার জন্য সফর করার মতো একটা অবস্থায় তিনি আছেন, যার ফলে আজকে তার মেডিকেল বোর্ড তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়ে আসলে একমত হয়েছেন। তো সেই প্রক্রিয়াটি আসলে আজকে হওয়ার কথা, যেটি গতকাল মধ্যরাত থেকে ভোর 6টার মধ্যে হবার কথা, যেটি আসলে রয়্যাল অ্যাম্বুলেন্স যেটি কাতার থেকে পাঠানো হয়েছে, সেই অ্যাম্বুলেন্সে কিছু বিলম্ব থাকার জন্য সেই অ্যাম্বুলেন্সটির কিছু ত্রুটি থাকার জন্য মূলত বিলম্ব হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এছাড়াও বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের যিনি স্ত্রী জুবাইদা রহমান, একই সাথে তিনি এই মেডিকেল বোর্ডেরও অন্যতম সদস্য, তিনি আসছেন। তিনি সাথে করে তার শাশুড়ি, 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী, তাকে তিনি নিয়ে যাবেন এবং লন্ডনে তার চিকিৎসা এর আগের বার যেভাবে হয়েছিল এবারও সেইভাবে তার চিকিৎসা প্রক্রিয়াটি চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমি যদি আপনাকে জানাই যে বিশেষজ্ঞ চিকিৎসকদের যে পরামর্শে বিএনপি চেয়ারপারসনকে এখান থেকে নেওয়া হচ্ছে লন্ডনে, সেটি আসলে 3টি মেডিকেল বোর্ডের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কাতারের আমিরের এই অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছলেই লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। সবাই আসলে সেই জন্য অপেক্ষা করছে। এর আগে 7 জানুয়ারি একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তো বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাকে কেন্দ্র করে কিন্তু দেশের প্রতিটি মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সকলেই আজকে সুস্থতা কামনা করে দোয়া করছেন এবং মন্দির, মসজিদ সব জায়গায় এই সুস্থতা কামনার জন্য প্রধান উপদেষ্টা আসলে সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
প্রার্থনার জন্য। তো সব মিলিয়ে আমরা আসলে সকলে অপেক্ষা করছি এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে হয়তো বেগম খালেদা জিয়াকে এখান থেকে নেওয়া হবে এবং একই সাথে তার পুত্রবধূর দেশে ফেরার দেশে পৌঁছানোর বিষয়টিও আসলে জড়িত আজকে লন্ডনে যাওয়ার বিষয়ে। তো আমাদের আরেক সহকর্মী জুবায়ের সানি তিনি রয়েছেন এয়ারপোর্টে, সেখান থেকে আমরা জানতে পারবো ডক্টর জুবাইদা রহমানের পৌঁছানোর বিষয়ে সবশেষ তথ্য আসলে তার কাছে কি আছে। জুবায়ের সানি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সানি, ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশে পৌঁছেছেন কিনা বা তার পৌঁছানোর সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে গতকালকে ঘোষণা অনুযায়ী কিন্তু আজ মধ্যরাতে, গতকাল মধ্যরাত অথবা ভোরের মধ্যেই হলো চলে যাওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে। তো সেটি হলো সেখানকার যেই বিমানটি আসার কথা ছিল কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স যেটি, সেটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ার কারণে কিন্তু সেটি সঠিক সময়ে বাংলাদেশে এসে পৌঁছতে পারেনি। তো আমরা যতটুকু জানতে পেরেছি আজ বেলা 9:30 থেকে 10টার মধ্যে সেই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে এবং ঠিক একই সময় কিন্তু লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছচ্ছেন ওনারই পুত্রবধূ, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, তিনিও আসছেন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য। এবং যেমনটি জানেন যে উনিও কিন্তু এই যে চিকিৎসক যেই দলটি রয়েছে, যেই টিমটি গঠন করা হয়েছে বা বোর্ডটি গঠন করা হয়েছে, সেটিরও কিন্তু একজন সদস্য তিনি। এবং আজকে এখান থেকে হলো ওনাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে এবং সেখানে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি ব্রিজ হসপিটাল যেটি রয়েছে সেটি বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে এবং সেটি যেহেতু আমরা বেশ কিছু জটিলতা সম্পর্কে জানি, কিডনিজনিত সমস্যা রয়েছে 3বারের এই সাবেক প্রধানমন্ত্রী এবং পাশাপাশি ফুসফুসে পানি জমে যাওয়ার যেই বিষয়গুলো রয়েছে, এগুলো বিষয়ে কিন্তু বিশেষায়িত সেই হাসপাতালটি, সেই হাসপাতালে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি যে সেখানে ভর্তি করার কথা রয়েছে। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক উনি আসার পরেই এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং তিনি ওনাকে ওখানে রিসিভ করবেন, রিসিভ করে কিন্তু সেখান থেকেই এদিকে নিয়ে আসবেন এবং আমরা এখানে উপস্থিত রয়েছি এবং তখনই আসলে বলতে পারবো যে ওনার যাত্রাপথটি আসলে কেমন হবে, যেহেতু দেশের রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি, যার কারণে কিন্তু তার যেই হলো প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত এবং পুরো রাস্তা হয়তো বা ফাঁকা করে দেওয়া হবে এবং দ্রুতই তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। আরও একটি বিষয় শুনছি যে হেলিকপ্টার যোগেও তাকে আনা হতে পারে। তো সব ধরনেরই বিষয় রয়েছে, তবে কিভাবে নিয়ে আসবে সেটি এই মুহূর্তে সঠিকভাবে আসলে বলা যাচ্ছে না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।